ওয়েলকাম এভরিওয়ান। পিএইচ সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা বর্তমান বিএ কোর্সের সেকেন্ড সেমিস্টারে পড়ছো, যাদের মাইনর 2 এডুকেশন রয়েছে, বিশেষ করে তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। তোমরা জানো ইতিমধ্যে ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টারের ফাইনাল এক্সামের রুটিন দিয়ে দিয়েছে। সুতরাং ফাইনাল পরীক্ষাকে আর বেশি দিন সময় নেই। তাই তোমরা দায়িত্ব সহকারে প্রত্যেকে আজকে যে সমস্ত প্রশ্নগুলো তুলে ধরবো সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে পড়ে যেও, তোমাদের কাজে আসবে। তো চলো দেখা যাক সেকেন্ড সেমিস্টার মাইনর 2 এডুকেশনের উপর এইবারে কি কি সম্ভাব্য প্রশ্ন ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে। এডুকেশন মাইনর 2 এই পেপারটি হচ্ছে এডুকেশনাল সাইকোলজি। এডুকেশনাল সাইকোলজি এই পার্টটি ওপর 2, 5 এবং 10 তিন ধরনেরই প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের কারোর যদি নোটস বা কোনো সমস্যা থেকে থাকে, তোমরা এইখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। তো চলো দেখা যাক। প্রথমে আমরা 2 নম্বরের প্রশ্ন দেখে নিব, কী কী প্রশ্ন এবারে আসার সম্ভাবনা রয়েছে। 2 নম্বরের প্রথম প্রশ্ন সাজেশন হিসেবে যেটি রেখেছি সেটি হলো মনোবিদ্যা বলতে কি বোঝায়। 2 নম্বর প্রশ্ন হলো শিক্ষা মনোবিদ্যার দুটি প্রয়োজনীয়তা লেখো। 3 নম্বর প্রশ্ন হলো মনোবিজ্ঞানের জ্ঞানমূলক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়। 4 নম্বর প্রশ্ন হলো কেস হিস্ট্রি পদ্ধতি কি। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্স। 5 নম্বর প্রশ্ন হলো অন্তর্দর্শন কি। পাঠ প্রশ্ন শিক্ষা মনোবিদ্যার পদ্ধতি হিসেবে ইহার বিশ্লেষণ করো। এই প্রশ্নটি পাঠ হিসেবে যদি আসে তাহলে 5 নম্বরের আসার সম্ভাবনা রয়েছে। না হয় যদি শুধু অন্তর্দর্শন কি আসে তাহলে 2 নম্বরেরও ইম্পর্টেন্স। 6 নম্বর প্রশ্ন হলো মনো সমীক্ষণ এর সংজ্ঞা দাও। 7 নম্বর প্রশ্ন হলো বুদ্ধি কি। 8 নম্বর প্রশ্ন হলো গেস্টাল্ট শব্দের ব্যুৎপত্তিগত অর্থ লেখো। 9 নম্বর প্রশ্ন হলো কে কত সালে প্রথম মনোবিজ্ঞানের ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেন। 10 নম্বর প্রশ্ন হলো লিবিডো কি। 11 নম্বর প্রশ্ন হলো ব্যক্তিত্বের সংলক্ষণ বলতে কি বোঝায়। ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্ন, তোমরা দায়িত্ব সহকারে অবশ্যই পড়ে যেও। 12 নম্বর প্রশ্ন যেটি রেখেছি সেটি হলো আলফোর্টের মতানুসারে ব্যক্তিসত্তার ধারণা দাও। 13 নম্বর প্রশ্ন হলো অহম কি। 14 নম্বর প্রশ্ন হলো কৈশোরকাল বলতে কি বোঝায়। 15 নম্বর প্রশ্ন হলো অপসঙ্গতি সম্পন্ন শিশু বলতে কি বোঝায়। 16 নম্বর প্রশ্ন হলো মনোযোগ বলতে কি বোঝায়। 17 নম্বর প্রশ্ন হলো ব্যক্তিত্বের ট্রেট তত্ত্বের মূল কথা কি। 18 নম্বর প্রশ্ন হলো মনোবিদ্যা শাস্ত্রের ব্যুৎপত্তিগত অর্থ কি। 19 নম্বর প্রশ্ন হলো কেস স্টাডি বলতে কি বোঝো। 20 নম্বর প্রশ্ন হলো অধিশাস্ত্র কি। 21 নম্বর প্রশ্ন হলো বৌদ্ধিক বিকাশ বলতে কি বোঝায়। 22 নম্বর প্রশ্ন হলো ব্যক্তিত্বের ধারণা দাও। 23 নম্বর প্রশ্ন হলো ব্যক্তিত্বের ভাষা বর্জিত অভিক্ষা বলতে কি বোঝায়। 24 নম্বর প্রশ্ন হলো শিক্ষা বলতে কি বোঝায়। 25 নম্বর প্রশ্ন হলো প্রাচীন অনুবর্তনের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। 26 নম্বর প্রশ্ন হলো অধিবিদ্যার ধারণা দাও। 27 নম্বর প্রশ্ন হলো প্রাক্ষবিক বিকাশ বলতে কি বোঝায়। 28 নম্বর প্রশ্ন হলো শিক্ষা অধিত্যকা বলতে কি বোঝায়। 29 নম্বর প্রশ্ন হলো আইকিউব কি। 30 নম্বর প্রশ্ন হলো প্রেষণা বলতে কি বোঝায়। 31 নম্বর প্রশ্ন হলো শিক্ষাক্ষেত্রে বুদ্ধির অভিক্ষার ব্যবহারগুলি লেখো। এই প্রশ্নটি 5 নম্বরেরও ইম্পর্টেন্স, তোমরা 5-এর করে পড়ে যেও। এই 31খানা প্রশ্ন আমি 2 নম্বরের সাজেশন হিসেবে রেখেছি। প্রত্যেকটি প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যেও। আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন প্রশ্ন পেয়ে যাবে ফাইনাল পরীক্ষায়। এরপরে আমরা দেখে নিব 5 নম্বরের কী কী প্রশ্ন হতে পারে। 5 নম্বরের সাজেশন হিসেবে যেটি প্রথম প্রশ্ন রেখেছি
সেটি হলো শিক্ষার সঙ্গে মনোবিদ্যার সম্পর্ক ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন হলো শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হলো বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এই প্রশ্নটি আবার পাটে পাটেও কিন্তু আসে। শুধু বৃদ্ধি কাকে বলে, বৃদ্ধির বৈশিষ্ট্য লেখো, এরকমও আসে। আবার বিকাশ কাকে বলে, বিকাশের বৈশিষ্ট্য লেখো। 3 ধরনের প্রশ্ন কিন্তু লিখতে পারবে, পার্থক্যটা যদি তোমরা পড়ে থাকো ভালো করে, ভীষণ ইম্পর্টেন্ট বৃদ্ধি বিকাশ। 4 নম্বর প্রশ্ন হলো শৈশবে শিশুর বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হলো কৈশোর কাল বলতে কি বোঝো? পাঠ প্রশ্ন কৈশোর কালকে কেন ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়? পাঠ প্রশ্ন একজন শিক্ষক কিভাবে শিক্ষার্থীকে ঝড়ঝঞ্ঝার উত্তরণে সাহায্য করতে পারেন? 6 নম্বর প্রশ্ন হলো পেঁয়াজে বর্ণিত জ্ঞানমূলক বিকাশের বিভিন্ন স্তরগুলি উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন হলো বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। 8 নম্বর প্রশ্ন হলো ব্যক্তিসত্তার টাইপের ধারণা ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন হলো বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। 10 নম্বর প্রশ্ন হলো প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। শুধু আলাদাভাবে প্রাচীন অনুবর্তনের শিক্ষাক্ষেত্রে গুরুত্ব আসতে পারে বা তার বৈশিষ্ট্য, আলাদাভাবে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য বা তার গুরুত্বও কিন্তু আসতে পারে। 11 নম্বর প্রশ্ন হলো মনোযোগের নির্ধারকগুলি উল্লেখ করো। তাহলে এই নির্ধারক ব্যক্তিগত হয়, আর মানে আভ্যন্তরীণ আর বাহ্যিক দুটো নির্ধারক কিন্তু আলাদা আলাদাভাবেও কিন্তু আসে। তোমরা নির্ধারকটা ভালো করে পড়ে যেও। 12 নম্বর প্রশ্ন হলো পরিণমন ও শিখন বলতে কি বোঝো? পাঠ প্রশ্ন কিভাবে তারা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। 5 নম্বরের শেষ প্রশ্ন শিক্ষা মনোবিজ্ঞানের বিভিন্ন পদ্ধতিগুলি উল্লেখ করো। আমি 13টি প্রশ্ন 5 নম্বরের সাজেশন হিসেবে দিয়েছি। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা মন দিয়ে পড়ে যেও। অনেক সময় 5-এ যে প্রশ্নগুলো দিয়েছি তার মধ্যে থেকে কিন্তু 10 নম্বরে চলে আসে, আবার 10-এ যে প্রশ্নগুলো সাজেশন হিসেবে রেখেছি সেগুলো 5-এ চলে আসে। সুতরাং তোমরা একটু গুরুত্ব সহকারে পড়ে যেও। আমার মনে হয়েছে যে প্রশ্নগুলো 5-এ আসার সম্ভাবনা প্রবল, তাই এই প্রশ্নগুলো 5-এ দিয়েছি। এরপরে আমরা দেখে নিব 10 নম্বরের কি কি প্রশ্ন হতে পারে। 10 নম্বরের প্রথম প্রশ্ন রেখেছি শিক্ষা মনোবিদ্যা কি? পাঠ প্রশ্ন ইহার পরিধি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো শিখন কি? পাঠ প্রশ্ন প্রেষণার সঙ্গে ইহার সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন যেটি রেখেছি ব্যক্তিগত বৈষম্য কি? পাঠ প্রশ্ন ইহার বিভিন্ন কারণগুলি ব্যাখ্যা করো। বৈষম্য থেকে একটি প্রশ্ন আসবেই, ভীষণ ইম্পর্টেন্ট বৈষম্য। 4 নম্বর প্রশ্ন হলো কৈশোরকালে শিক্ষার্থীর বিভিন্ন চাহিদাগুলি সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হলো বুদ্ধির সংজ্ঞা দাও। পাঠ প্রশ্ন বিনে সাইমন অভিক্ষার সাহায্যে বুদ্ধি কিভাবে পরিমাপ করা যায় তা লেখো। 6 নম্বর প্রশ্ন হলো গিলফোর্ডের বুদ্ধির সংগঠন তত্ত্ব এর সংক্ষিপ্ত বিবরণ দাও। গিলফোর্ডটা একটু ভালো করে ছবি সহ একটু স্টাডি করে নিও। 7 নম্বর প্রশ্ন হলো সংযোজনবাদ কি? পাঠ প্রশ্ন পরীক্ষার উল্লেখ সহ প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিখন পদ্ধতিগুলি বা পদ্ধতিটি ব্যাখ্যা করো। পাঠ প্রশ্ন থর্নডাইকের প্রধান 3টি সূত্র বিবৃত করো। প্রধান 3টি হচ্ছে মুখ্য সূত্র, আর গৌণ সূত্র 5টি রয়েছে। তো প্রচেষ্টা ভুলটা ভালো করে এই পাঠটা পড়ে যেও। 8 নম্বর প্রশ্ন হলো গেস্টাল্ট কি? পাঠ প্রশ্ন গেস্টাল্ট তত্ত্বের শিক্ষাগত গুরুত্ব ও সীমাবদ্ধতাগুলি লেখো। এটা অনেক সময় অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবেও কিন্তু চলে আসে গেস্টাল্ট তত্ত্ব। তো এই 8খানা প্রশ্ন আমি 10 নম্বরের সাজেশন হিসেবে দিয়েছি। প্রত্যেকটি প্রশ্ন 8, 5, 2 ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা দায়িত্ব সহকারে প্রত্যেকটি প্রশ্ন পড়ে যেও। তোমাদের কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। এছাড়া কারোর যদি কোনো নোটসপত্রের প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সহযোগিতা করার জন্য। প্রত্যেককে পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।